এ আমার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আমার আর আব্দুল গফফার সাহেবের সাথে কই জড়িতে বাহাস। আব্দুল গফফার সাহেবকে জিজ্ঞেস করলাম আপনি কি জানেন? বাহাসের খবর তো তুই ভালো জানিস। তো বাহাস আমাদেরকে জানায় নাই, বাহাসের স্ট্যাটাস ফেসবুকে দিছে। লোকজন আমাকে বলে, আমি সেই ফরিদপুরেই সেখানে দাঁড়াই বলে দিছি, ও বলছে যে আমাকে আর আব্দুল গফফার সাহেবকে নাকি ফরিদপুরে থাকতে দেবে না। আমি ওখানে দাঁড়াই বলছি, তুই তো ব্যাঙের মতো কথা বললি যে এক লাভে নদী পার হবো, পাঁচা ঠেঙ্গে ভর দেব। ও কি ওর ক্ষমতা আছে? আলাউদ্দিনের কই সিলেট থেকে এসে আব্দুল গফফার সাহেবকে ফরিদপুর থেকে বাহির করার ক্ষমতা আছে? আমি বলছি যদি নগরকান্দা সালতার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়, তোর পীরের বাড়ি পদ্মা নদীতে ফেলাবে ইনশাআল্লাহ। এদেশে যত বাতিল আজকে আর তারা নাই যারা আমাদেরকে জবরদস্তি কিয়ামে দাঁড়া করাইতো, আছে? এখন আর তাদের বড় কথা নাই। যাদের ছাড়া এদেশে ছেলে মেয়ে হইতো না, এখন তাদের নাম নিশানাও নাই। আমি এই জন্য বলি আমার কাছে ইলম কালাম নাই, কিন্তু আমি শুরু করেছি জীবনের শুরু যেদিন বিসমিল্লাহ উর্দু কা কায়দা হাতে নিছি, সেই দিন মাজার উৎখাত দিয়ে শুরু হয়েছে। এবং এই ফরিদপুরে এই এলাকায় যাত্রা, জুয়া, সার্কাস এটা একটা প্রতি বছরের সওয়াবের আমল ছিল। এবং মা বাপ মরে গেলে তার জন্য বিচার গান দিয়া সওয়াব রেসানি করা হইতো। আল্লাহ পাকের মেহেরবানি এই সব কিছুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ হয়েছে। অস্ত্র ধরা লাগছে, ঢাল সরকি হাতে নেওয়া লাগছে। সেই আইরেশার মাজার এখন আর নাই, সে ফটিকার এখন নাই। অতএব আজকে যারা নতুন হুঙ্কার দিতেছেন, কোথায় আলাউদ্দিন? আজকে সে আট্টশীর দরবার থেকে কেন সরে গেছে? যদি সে সত্যবাদী হয়ে থাকে তাহলে এতদিন সত্য বুঝে টাকার লোভে মিথ্যা কথা বলেছে। আর যদি সে মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার মতো লোকের কথার আমাদের দলিল গ্রহণ করার মতো সুযোগ নাই। সে আজ কেন আট্টশীর থেকে সরে গেছে? আমাকে 3 বার আমার গাড়ি ভাঙা হয়েছে, আমাকে মরার পরে 100 গুলি করার অর্ডার দেওয়া হয়েছে। নগরকান্দা, সালতা, ফরিদপুর, সদরপুর, চরপদশন ভাঙ্গা 2 বছর ওয়াজ বন্ধ রাখা হয়েছে। আমার কুশপুত্তলিকা বানায়া ফাঁসির দাবিতে মিছিল করা হয়েছে। আমাকে নগরকান্দার থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবাঞ্ছিত ঘোষণা করার 2 সপ্তাহের মধ্যে আল্লাহ নগরকান্দা আনছে, কিন্তু যারা ঘোষণা করেছে তারা নাই। অতএব আজ যারা নতুন হুঙ্কার দিতেছেন তাদেরকেও বলে দিলাম, আমি এখন অসুস্থ, ডায়াবেটিসের কারণে। আপনারা জানেন গত বছর 6 মাসের মাত্র 1 মাস বয়ান করছি, শুধু ফেব্রুয়ারি মাস। 2 মাস গেছে ইন্ডিয়াতে, 2 মাস বাংলাদেশে চিকিৎসায় গেছে। আমি বয়ানের জগতে ছিলাম না। তো মানুষ অনেক কিছু মনে করছে, শারীরিক যোগ্যতা অনেকখানি লোপ পাওয়া গেছে, ব্রেনে বেশি চাপ নিতে পারি না, তাই অনেক সময় অসুস্থতার কারণে চুপচাপ থাকি। তাই বলে আমাদের এলাকায় বাতিল মাথা চাড়া দিবে জীবন থাকতে, এইটা মাইনে নিতে পারি না। অতএব আহলে কোরআন বলেন, আহলে হাদিস বলেন, যেই যা ভাবতেছেন ইনশাআল্লাহ চুপ আসি বলে এটা না, বাগে ঘুমাইলে মরে যায় না, লেজ লাড়া দিলে দাঁড়ায় থাকতে পারবে না। যত বাতিল আছিস, যা ভাবতেছিস তা না। আমি তো কিছুই বলি নাই, ওই গিয়াসউদ্দিন তেহারি বলে আসবে। আমি কি কোনো জায়গায় কোনো কিছু বলেছি? কারণ আমি তো কোনো জায়গায় না ফেসবুকে না কোনো জায়গায় কিচ্ছু বলি নাই। এরপরও সব আমার বিরুদ্ধে ফেসবুকে গালাগালি শুরু হয়েছে। তো আমি এটা জানি, রাস্তা দিয়ে হাতি চললে কিছু ছোট ছোট পোকা কামড়ায়, কিছু কুত্তে ঘেউ ঘেউ করে। কুত্তের ঘেউ ঘেউ আর বাইরে পোকার কামড়, সেটা হাতির চলা বন্ধ হয় না। আমরা সোজা কথা বলে দিলাম, ফিতনা করার জন্য যদি কেউ নগরকান্দার জমিনে পা দেয়, এই সালতা নগরকান্দার মানুষ পাক হানাদার বাহিনীকে বিলের মধ্যে চুবাইয়া মারছে। এই সালতা নগরকান্দার মানুষ অস্ত্র এখনো জমা দেয় নাই। অতএব বললাম, যদি বাড়াবাড়ি করো ইনশাআল্লাহ আবার সেই বঙ্গবন্ধুর ঘোষণা আসবে, যার যা আছে তাই না প্রস্তুত
থাকতে হবে, ডাক আসলে ঝাঁপায় পড়তে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আজকের এই মাহফিলের আয়োজন তেহারি মেহারি নিয়ে না, আমাদের আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন করে কিছু ফিতনা আসছে, 3 ওয়াক্ত নামাজ শুনছেন না সাহেব ভাই বলছেন, আমাদের মকসেদপুর এই এলাকা দিয়ে কিছু ঢুকছে, ফরিদপুরেও কিছু ঢুকছে, এই ধরনের নতুন নতুন ফিতনা। হিজবুত তাওহীদ দেওয়ানবাগি চেনেন? এই যে এত বড় একটা প্যাট, যিনি রসুলের মেয়ের জামাই, হ্যাঁ, এ বেয়াদব কি কইছে যে আমি রসুলের মেয়ের জামাই, বলছে না? আপনারা বলেন কত বড় বেয়াদব। রসুলের মেয়ের জামাই কে ছিলেন? আলী। আবার ও নিজেই একদিন ওর আর এক বক্তব্যে বলতেছে, আমি যখন হজে গেলাম তো মা ফাতেমা আমার ছেলে মেয়েকে অনেক জড়াই ধরে কান্নাকাটি করছে, আর আল্লাহর নবী মেয়ে মা ফাতেমা বলছে যে তোমার আব্বার পিছনে আমি আগেও ছিলাম এখনো আছি। তা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কেউ কি বউরে মা কয়? হ্যাঁ, ও আগে কইলো আমার রসুলের মেয়ে আমার কি স্ত্রী, আবার এখন বলে কি মা ফাতেমা। এটা বাংলা গল্প আছে, আগে বাইন পড়লে গরুরে চা খাওয়াইয়া দিন করে হাল বান লাগতো, ঠিক না? একজনের চাচা, ওনার লাগছে খিদা, আর ওনার তো গরু চা খাওয়াইয়া উনি তাল গাছতলা গরু রেখে চলে এসে, একটা গরু একটা গাই দুটো দিয়ে হাল বায়। গায়ের তো মাথা ছোট, ও জমালের তো পিছন দিক দিয়ে বাইরে হারাই গেছে। চাচা নাস্তা খায় যায়, দেখে গাই নাই, এদিকে বাইন কালা দিন যদি মই না দিতে পারে বিষ শেষ, তো বউ বউ করে ঘুরছে, দুপুর হয়ে গেছে, গাই পায় না। বাড়িতে এসে দেখে ছেলে কলেজের তাইছে, ছেলে রে কয় এ ভাই দেখ দি গাইডে গেল কোথায়? ছেলে রেখে কয় ভাই, এখন বউতি উনি আবার মরিচ বাড়তেছে, কয় এই কি কও তুমি? ছেলে রে ভাই কও কে? আরে মা, এই বাইন কালা দিন গায়ে হারাইলে এরও বিছাহে, তো বাইন কালা দিন গায়ে হারাইলে ছেলে রে কয় ভাই, বউ রে কয় মা। এই বেঈমানরা ঈমান হারা হয়ে একবার রসুলের মেয়েরে কয় স্ত্রী, আবার কয় কি মা। এইরকম বহুত আছে। এই যে বেয়াদব একটা আসতেছে, সে কি কয় আল্লাহর ধন রসুলকে দিয়ে, আল্লাহ গেছেন গায়ে ভাইয়া, আর রসুলের ধন খাজায় ভাইয়া, খাজা বসছেন বলে কোথায় বাড়ির লোক গান না শান গায়। আরে বেটা, কি কোথায় কি কবে কোনো কিছু নাই। আপনারা বলেন না, পাগলেও বোঝে গিয়াসউদ্দিন রে যদি কেউ আলেম বলে ওর তো ঈমান থাকবে না। এর মতো একটা ছাগল বসেন বসেন ঢাইলে দিলাম, এ কি কোনো ওয়াজ? এর দেখার জন্য এই যে গরুরা এসেছে, এগুলো গরুর মুরিদ, গরুর পীরের মুরিদ না হইলে গরুর কাছে যায় না। এই গরুরা লাগছে এরা আনার জন্য, আর চ্যালেঞ্জ করতেছে আমার আমি জানি না, আমার সাথে চ্যালেঞ্জ। এই জন্য যদি আপনাদেরকে আলেম ওলামা ডাক দেয়, তৈরি আছেন? হ্যাঁ, মামলা হামলার ভয় সালতানগর কান্দার মানুষ করে না, কি ঠিক নেবে ঠিক? আমি এখন আপনাদেরকে কিছু বলি নেই। ওলামায়ে কেরাম আসছে, মুফতি ইসমতুল্লাহ সাহেব হজের থেকে আসছেন, তারপরে আরো আছে ওলামায়ে কেরাম, মশওয়ারা হবে। আমাদের ওলামায়ে কেরাম চেষ্টা চালাইতেছে ইনশাআল্লাহ। আমরা কারো বিরোধী নয়, কিন্তু দিনের নামে ভণ্ডামি করবে এগুলোর সুযোগও এই সালতানগর কান্দার মানুষ দিতে পারে না। এটা একটা সাক্কা এলাকা, এখানে হক হক্কানিয়াতের প্রভাব রয়েছে। বাতিল থাকলে মগলু হয়ে থাকে, এইসব বাজে লোক এখানে আসবে। এই জন্য আমরা ঘোষণা আপনাদেরকে দিলাম না, যদি কোনো ঘোষণা আসে জানমাল নিয়ে তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এলিকা হুজুর এই বন্ডদের বিরুদ্ধে করেন। সর্বপ্রথম যখন মুন্সিগঞ্জে ঢুকলাম কুলাপাড়া মাদ্রাসায়, ওই মমিন আলী চেয়ারম্যান কয় যে হুজুর এই যে যুবক দিয়ে দিলাম এইগুলো সব আপনার ইচ্ছা মতো আজকে বাতিলদেরকে বলবেন। আমি কই আপনি কিভাবে জানবেন? তো যেখানে যাই শুধু এইগুলোই বলে। তো আমার মনের একটা আশা ছিল, যদি আমাদের এমন একজন সন্তান হইতো যে বয়ানের মধ্যে এই নম্বরওয়ালাদের উত্তর দিতে পারে, আল্লাহর কাছে খালি দোয়া করতাম। আর এই সাহিব ভাই, আব্দুল কাইম ভাই, এদেরকে খালি খুঁজাইতাম, আর আপনারা এগুলো মাঠে নামেন, কথা বলেন। আমি তো মূর্খ মানুষ, আমি কি বলবো? আপনারা তো দোয়া করতে করতে আল্লাহ আমাদেরকে একজন নেয়ামত দিয়েছে আপনাদের সামনে। আমার অনেক আজ প্রায় 10-12 বছর শুধু দোয়া করছে, আল্লাহ আমাদের মধ্যে একজন সন্তান এমন হোক। হ্যাঁ, এই আরিফ বিন হাবিব সাহেব, আলহামদুলিল্লাহ, লুৎফুর রহমান ফরাজি, রেজাউল করিম আবরার,
মাশাআল্লাহ এই ময়দানে এই বাতিলদের জবাব দেওয়ার জন্য, কারণ করোনা আসছে, টিকাও আসছে। আমাদের বুজুর্গানে ওই নম্বর মুখস্থ করে নাই। এ ভাই 10 টাকার নোট 3খান পকেটে রেখে যদি নম্বর মুখস্থ করে, আর আকিস কোম্পানির যায় কয়ে যাবে আপনি কয় টাকার মালিক, এটা টাকার নম্বর কোন দিন, এ কি সম্ভব? ওর তো 3খান 10 টাকার নোট, ও নম্বর মুখস্থ করতে পারে। তো এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, ওরা নম্বর বলতে পারে, হাদিস পড়তে পারে না। আমাদের যারা আছে তারা নম্বর পারে, হাদিসও পারে। এবং আল্লাহ পাকের মেহেরবানি, তোরা তো তোদেরটাই বলতে পারিস, আমাদেরটা বলতে পারিস না। আর আমাদের যারা হয়েছে তারা সব পক্ষের দলিল মুখস্থ। ইনশাআল্লাহ এখন আমি যে সমস্ত যুবকদেরকে কয়েকজনে দেখছি এই জায়গায় হাত বান্ধা শুরু করছে, কিরে ভাই তুমি এখানে হাত বান্ধো কেন, আগে তো এই জায়গায় হাত বান্ধা, বলে দে হুজুর এইটা বেশি সহি, আমারে বলতেছে। তা আমি বললাম যে সহি কারে কয়, কয় যে তা তো আমি বলতে পারি না। বুঝছেন, সহি এটা বেশি, কিন্তু বেশি সহি কারে কয় সেইটা জানে না। তা আমি বললাম যে আচ্ছা তোমার সে কি সহি আব্দুল গফফার সাহেব বেশি বোঝে না কম বোঝে? কয় যে যারা বলে তারাও তো বোঝে। আমি তুমি তারটা পরে ধরো, তুমি বলো তোমার চেয়ে আমি কম বুঝিনি, আমি তো 20 বছর আরে 11 বছর পড়ছি 33 বছর পড়াইতেছি, তো তোমার চেয়ে আমি কম বুঝিনি। কয় না, তা তুমি আসো আমি যে কাছে বলে নিয়ে যাই, মানে 50 লক্ষ টাকার কিতাব আছে, তুমি সহি কারে কয়টা বাইর করে দেখাই দাও। কয় আমি তা পারবো না। এগুলো হলো অন্ধভক্ত, এগুলো কি অন্ধভক্ত। আমাদের যুবক ভাইদেরকে বলতেছি, ফেসবুকে ওয়াজ শুনবেন, ওদের গুলাও শুনবেন, আমাদের আরিফ বিন হাবিব সাহেবের বয়ানও শুনবেন। শোনার পরে মিলেন তাদের কথার মধ্যে কি পাওয়া যায়। এত বড় বেয়াদব ইমাম আবু হানিফার মতো মানুষ, যে জীবনে এক লোক ইহুদির থেকে টাকা ধার করছে, তার বাড়ির সামনে দিয়ে যাইতেছিল রোদের মধ্যে, প্রচন্ড গরম, উনি রোদের মধ্যেই দাঁড়ায় আছেন। একজন বলতেছে হুজুর রোদের মধ্যে কেন দাঁড়াইছেন? এই যে ওয়ালের ছায়ায় দাঁড়ান। বলে না, এই ওয়ালের মালিক আমার থেকে টাকা ধার নিছে, এর ছায়ায় দাঁড়াইলেই আমার একটু উপকার গ্রহণ করা হবে। আর উসুল হলো কুল্লু কারজিন জাররা নাফান ফাহুয়া রিবা, কোন ধার দিয়ে তার থেকে উপকার গ্রহণ করলে সুদ হবে। অতএব আমি এর ওয়ালের ছায়ায় দাঁড়াইলে সুদ হইতে পারে, আমি এই জন্য এর ছায়ায় দাঁড়াবো না। এত বড় একজন মুত্তাকি মানুষ তার সম্পর্কে বলে যে ইমাম আবু হানিফা বেঈমান হয়ে মারা গেছে। আমি সব দলিল ডিসি সাহেবকে দিয়েছিলাম। ডিসি জালাল আহমেদ বলেছিল যে আমি প্রতি রাত্রে 300-400 পৃষ্ঠাও পড়ি, এই বই 2 পৃষ্ঠা আমি পড়তে পারি নাই, এত অকথ্য ভাষা লিখেছে। আমি এই বইওয়ালার নামে প্রেসওয়ালার নামে মামলা দেব। এই বই লেখকের নাম সুজাউল হক। এই বেয়াদব যে বইয়ের নাম লিখেছে, আমি কেন মুসলিম হইলাম, অর্থাৎ আগেও হানাফি মাযহাবে কাফের ছিল, এখন ও মুসলমান হয়েছে আহলে হাদিসে। এবং সে বইয়ের শুরুতেই লিখছে হানাফি নাস্তিকতা মতবাদ। এবং সে বলছে ইমাম আবু হানিফার মার সাথে জাফর সাদেকের প্রেম হয়েছিল, সেই ঘরের হারামজাদা সন্তান। আরেক বেয়াদব ওই এখন উবুর হয়ে পায়খানা করে, নাম আব্দুর রউফ। এই জালেম লিখেছে বইয়ের নাম আবু হানিফা বানাম ইমাম আবু হানিফা। এই বেয়াদব লিখছে যে সাইদ বিন সালামকে জিজ্ঞেস করলো, সাইদ বিন সালাম ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করেছে যে ইমাম আবু হানিফা মারা গেছে, তার জন্য কিছু করবা না? ইমাম আবু ইউসুফ বলছে সে বেঈমান হয়ে মারা গেছে, তার জন্য আর কি করবে? আচ্ছা বলেন, আপনাদের পীর সম্পর্কে বললে ব্যথা লাগে, হাজার হাজার পীর জোড়া দিলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পায়ের ধুলের সমান হবে না। কোটি কোটি মানুষ তার মাযহাবের অনুসরণ করে, তাকে যদি গালি দেয় সেইখানে মুসলমান চুপ করে থাকতে পারে না। যেদিন আন্দোলন তুলেছিলাম সেদিন আমার বিরুদ্ধে ওই প্রশাসনের লোক ওসি সাহেব ডাইরেক্ট বলে আপনি সব অর্গানাইজেশন করেছেন। আমি বললাম আপনি ওসি সাহেব দাঁড়ায় আছেন, এই যে আপনার কনস্টেবল দাঁড়া, আপনাকে আমি 10টা গালি দিলে আপনার কনস্টেবল দাঁড়াই থাকবে? বলে না। তাহলে আপনি বলেন যার হাজার হাজার কোটি কোটি ভক্ত, তাকে গালি দিলে মুসলমান বসে থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাকের মেহেরবানি, ওই সময় মুফতি আব্দুল কাদের সাহেব ছিলেন, ডিসি ছিলেন, এসপি আসছিলেন, ম্যাজিস্ট্রেট ফারুক সে আসছিল গুলির অর্ডার নিয়ে, 4 গাড়ি পুলিশ নিয়ে আসছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, যাকে পাঠাইছে ফয়সালা করার জন্য, তিনি দেখলেন এই জায়গার পরিস্থিতি, তিনি এডিএম সাহেব আমাদেরকে ফয়সালা দিয়ে গেছিলেন যে নামাজ কে পড়াবে, কোন তরিকা হবে। তাদের ধোঁকাবাজির সমস্ত জাল আমি বইগুলো সব সংগ্রহ করেছিলাম।
ওদের বইয়ের মধ্যে কি লেখা, কিছু তো আপনাদেরকে দেয়, বুকে হাত বাঁধা, জোরে আমিন, এগুলোর মধ্যে নাই। ওদের কিছু গোপন বই আছে যেগুলো পড়লে ওদেরকে দেখলেই জুতোতে পিটাবে। এত বড় বেয়াদব, জঘন্য। এমনকি সাহাবায়ে কেরাম কয় যে ওমর কিরা, আমার সামনে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর বলছে যে হযরত ওমর 20 রাকাত তারাবি পড়াইছে, সে কয় ওমর কিরা। আমি বললাম হুজুর উত্তরটা আমারে দিতে দেন, আমি দলিল দিতেছি। তুই কোথাতে দিবি? আমি দিতেছি হুজুর। আমি বললাম যে হুজুর বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, রাসূল বলছেন আমার তরিকা আমার খুলাফায়ে রাশিদিনের তরিকা। তো ওমরের কথা রাসূল মানতে কইছে, ওমর কিরা ওই কথা কর সাহস পাইলো কিভাবে? এই কথা বলার পরে চলেন চলেন, এখানে আর কথা বলা যাবে না। এই গেরদায় বাহাস হয়েছিল ওদের সাথে। এরা বলে বুখারী মুসলিম ছাড়া আমরা কোনো হাদিস মানি না। আমি বললাম তোমরা বলে সহিহ হাদিস মানো, তাহলে একটা সহিহ হাদিস দেখাও যেই সহিহ হাদিসে রাসূল কয়ে গেছে বুখারী মুসলিমের হাদিস সহিহ হাদিস। আর কোনো কথা নেই। আছে এরকম একটা হাদিস দেখাইতে পারবে? রাসূলের জামানায় বুখারী মুসলিম ছিল? আমি কিতাব দিয়ে বাহাস করি না, আমার বাহাস জানিয়ে তাই। আমি বলেছিলাম তোমরা এত এই যে বয়াতি গোষ্ঠী আছে, এক গ্রুপ আছে না, এদের সাথেও বাহাস হয়েছে। আইনাল পরে সুজন সরকার, এদের সাথেও বাহাস করেছে। আল্লাহ পাকের মেহেরবানি, এই ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত কোন বাতিলের সাথে মাথা নত করি। অতএব এখন কোন সময় কি হই তা জানি না। আমার ভাইরা খলিল সাহেব ওই শেষ ওখানে বলে গেছিল যে আমার শারীরিক অবস্থা ভালো না, কোন সময় কি হয় জানি না। আপনারা আমার ছোট ভাই আছে লিয়াকতের সাথে কাজ করেন। আমার শারীরিক অবস্থা তেমন ভালো না, তবে যতক্ষণ জীবিত আছি ইনশাআল্লাহ আমার শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি সত্যের কথা বলে যাব। হযরত হুযায়ফা বলেছেন যদি আমার জিহ্বার উপর গলার উপরে ছুরি ধরা হয় আর আমার একটা কথা বলারও শক্তি থাকে তো আমি এই সত্য কথা বলেই যাব। অতএব আমিও বললাম সত্য কথা বলে যাব, এবং যারা সত্য কথা বলে তাদের কথাই আমি মাঠে বলি, তাদেরকে আমি আনার চেষ্টা করি। কোন ভণ্ড ইনশাআল্লাহ এই ময়দানে আসে নাই। আমাকে অনেকে বলে রাজনীতি, আমি আপনারা বলেন রাজনৈতিক কোন নেতা আমি কোনো সময় হাইলাইট করছি? কখনোই আমি এটা করি না। আমাদের এখানে কোন রাজনৈতিক নেতাও এই মঞ্চে, এই মাদ্রাসার মঞ্চে আজ পর্যন্ত ওঠে নাই। অতএব আমি রাজনীতির কোনো ধার ধারি না। আমি আওয়ামী লীগ বিএনপি সবাইকেই মুসলমান মনে করি, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই। এখানে আমার আওয়ামী লীগ বিএনপির কোনো কথা নাই। আমি তার কারেন্টের খাম্বা নিয়ে আন্দোলন করি না, চাউল ডাউলের দাম নিয়ে আন্দোলন করি না। আমার আন্দোলন ইমানি আন্দোলন। সময় বেশি ভালো নয়। আরাক ইসরায়েল এই বাংলাদেশে বানানোর চেষ্টা চলতেছে। পার্বত্য চট্টগ্রাম ভাগ করে আরাক ইসরায়েল, এক ইসরায়েল মধ্যপ্রাচ্যকে অশান্ত করেছে, নতুন এক ইসরায়েল তৈরি করার জন্য ষড়যন্ত্র করতেছে কুচক্রী ইহুদি আর খ্রিস্টানের বাচ্চারা। অতএব যেই সীমানা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, যেই সীমানার মধ্যে প্রতি গ্রামে গ্রামে হাফেজে কোরআন রাত 3:30 আল্লাহর সাথে কথা বলে, যার পড়ায় পড়ায় আল্লাহর নামের শব্দ উচ্চারিত হয়, সেই দেশ ভাগ করার ষড়যন্ত্র করলে আবার নতুন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ। এই জন্য ধৈর্য ধারণ করে বয়ান শুনবেন। নাসির ভাই আছে, হুজুরের পরে বয়ান করবেন। আমরা হুজুরের কাছে জানতে চাই আহলে কোরআন, আহলে হাদিস এবং দেওয়ানবাগী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর এদের সম্পর্কে দুই একটা করে আপনি শুধু স্যাম্পল বললে সবাই বুঝবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।